বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আর আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। যখন শিখেছিলাম তখন অনুভব করিনি, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি গ্রীষ্মকাল কাকে বলে। প্রখর সূর্যের তাপে প্রকৃতির দগ্ধপ্রায় অবস্থা। এই সময় কোনো উত্তপ্ত জিনিস অথবা কোনো উজ্জ্বল রং দেখতে আমাদের কিন্তু একটু কষ্টই হচ্ছে। আর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সাদা আর সবুজ। তবে সাদা দেখতে ভালো লাগলেও খাবারের জন্য কিন্তু সাদা খুব একটা ভালো নয়। আপনারাই চিন্তা করে দেখবেন, চিনি, মিষ্টি, ভাত, অনেকের আবার দুধ অথবা দুগ্ধজাত জিনিস থেকেও ক্ষতি হতে পারে। তবে যেটা নিশ্চিন্তে নির্ভয়ে খেতে পারেন সেটা হচ্ছে সবুজ। তাই সকলকেই বলবো, সবুজ দেখুন, সবুজ পড়ুন, সবুজ খান, মন আর শরীরকে সবুজ করে তুলুন। এর একটা অবশ্য বিজ্ঞানভিত্তিক কারণ আছে, তবে আমি সেদিকে নাই যাই। এটাই বলবো, চোখে দেখে যেটা ভালো লাগে সেটাই ভালো। আর হ্যাঁ, শুধু সবুজ নয়, এই গরমে বেশি বেশি করে জল খান আর হালকা জামা কাপড় পরুন। আমি ঘরে বসে বসে কত ডায়লগ দিচ্ছি। আসলে আমরা চাইলেও অনেক কিছুই ইচ্ছা মতো করতে পারি না, কারণ আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। তাই এই গরমেও কত মানুষ মাঠে ঘাটে, রাস্তায়, গাড়িতে, কলকারখানায় মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। আমি যখন উনানে রান্না করি আমারও কষ্ট হয়, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় আমি যখন ফ্যানের তলায় বসে থাকি ঠান্ডায়। তখন মনে হয় আমি এত আরাম করে বসে আছি, আর কত মানুষ কত গরমে কাজ করছে। যাদের কাজ তারাই তো করবে, এটাই তো স্বাভাবিক। আমার কাজ আমি কষ্ট করে করেছি, আমার আরামটাও আমিই তো উপভোগ করব, কিন্তু তাও পারি না। একটা অপরাধ বোধ হয়। তাহলে কি আমার মনটার উন্মোচন বেশি হয়ে গেছে? তাহলে কি আমার মনটা একটু বেশি সেন্সিটিভ হয়ে গেছে, নাকি আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি? জানি না। যাই বা হোক, আমি লাউ শাক কেটে এনে এখন আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি এখন রান্নাটা করব। তো চলুন দেখতে থাকুন। আমি কিছু আলুও কুচিয়ে নিয়েছি চচ্চড়ির মতো করে। এখন আমি উনানটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। এইটুকু তেলেই কি রান্নাটা হবে? একদমই নয়। বলছি কেন দিলাম। তো এরপর দিয়ে দিলাম লাউ শাকের ডাঁটাগুলো, তারপরে দিচ্ছি এখন কুচিয়ে রাখা আলুগুলো, এরপরে দিলাম লবণ, তারপরে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, এরপরে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। এরপর আমি অল্প একটু জল দিয়ে দেব, তারপর হালকা হাতে নাড়াচাড়া করে দেব একটু, কারণ লবণটা জলের সঙ্গে গুলে গেলে ডাঁটা বা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এরপর আমি শাকগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। মিনিট 10 ওয়েট করলাম। তারপরে দেখুন জলটাও অনেকটা কমে গেছে, আর ডাঁটা, আলু, শাক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তবে এখানেও আমি একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে দেব, কারণ শাকগুলোতে কিন্তু লবণ জল সেইভাবে পাইনি। তো আমি আলুটা একটা চিপে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি না। অল্প একটু দেরি আছে, তাই আমি আবারও একটু চাপা দিয়ে দিলাম। তারপর আমি এখন আবারও খুলে দেখে নিচ্ছি। এখন সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এরপর আমি এখন জলটা ছেঁকে নেব। তারপরে আমি আবারও কড়াইটা বসিয়ে দেব উনানে। তারপর এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম, তারপরে দিলাম রসুন কুচি, এরপরে দিলাম পেঁয়াজ কুচি, আর এরপরে দিলাম 2টো বড় সাইজের শুকনো লঙ্কা। এরপর এগুলো এখন লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। তারপর এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। তারপর হাই জাল, মানে জালটা অনেকটা বেশি রাখতে হবে, যেহেতু অন্যান্য শাকের মতো এটা চিপে জল ফেলে দেওয়া যায় না, তাই বেশ অনেকটাই জলীয় অংশ থাকে। সেটা খুব ভালোভাবে ঝরঝরে করে নেওয়ার জন্য প্রথমে জালটা একটু বেশি রাখতে হবে। তারপর যতই জলটা শুকাতে থাকবে জালটা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। তো এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম বেশ
অনেকটা পরিমাণে চিনি না দিলে হয়তো খাওয়া যাবে, কিন্তু স্বাদটা আমি যে স্বাদের চাইছি সেটা হয়তো হবে না। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখি, প্রথমে আমি যে অল্প তেলটা ব্যবহার করেছিলাম সেটা প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম সেই গন্ধটা যাতে না থাকে আর কড়াইতে যাতে না লেগে যায় সেই কারণে। আর দ্বিতীয়বার তেলটা আমি ব্যবহার করলাম শাকটা ভাজার জন্যে, ফোড়নটা ভাজার জন্যে। তো দেখুন আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন হয়েছে শাক ভাজার। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাউ শাক ভাজা অসম্ভব সুন্দর দেখতে, যেমন হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে। কোনো রিচ রান্নার পাশাপাশি একটা পদ হিসাবে এটা অবশ্যই রাখতে পারেন। তাছাড়াও শুধু এই রকম একটা লোভনীয় রেসিপি দিয়ে এক থালা ভাত অবশ্যই খেয়ে নিতে পারবেন। এই রকম গরমে এই রকম একটা রেসিপি অবশ্যই বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।